বেশ কিছুদিন আগে আমাদের মানবিক দৃষ্টিতে আমরা যে ভাবি বাংলাদেশের হিন্দুদের একটা আবেগ চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে গ্রেপ্তার করে ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমিও একজন মুসলিমদের রীতিনীতি এই নয় যে অন্যের ধর্মের প্রতি আঘাত করে নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করতে হয়, এটা মুসলিম ধর্মে কোথাও নেই। আমি বলবো যে সম্পূর্ণভাবে অনৈতিক হচ্ছে বাংলাদেশে কোনো অন্য মুসলিম ব্যতীত অন্য কোনো সম্প্রদায়কে, অন্য কোনো জাতকে, অন্য কোনো ধর্মের মানুষকে তাদেরকে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় আচার করতে পারবে না। সে হুলিয়া জারি করছে ওইখানকার দেশের সরকার, ওইখানকার দেশের নাগরিকরা, মুসলিমরা। আমি তার তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাই। এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে ওনাকে যেন মুক্তি দেওয়া হয়, নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়, তার জন্য আমরা এই যুব কংগ্রেস এই আন্দোলন আমরা জারি করেছি। লক্ষ্য করেছি গত কিছুদিন পূর্বেও আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা, 140 কোটি মানুষের যে প্রাণ, যে ভারতীয় জাতীয় পতাকাকে বাংলাদেশের নাগরিকরা অমর্যাদা করে পায়ে পা রেখে ওরা আমাদের দেশের জাতীয় পতাকাকে তারা অবমাননা করেছেন, এটার আমরা সম্পূর্ণ নিন্দা জানাই এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা এই আখাউড়া চেকপোস্টের মধ্যে আমরা এই আন্দোলন করেছি। আমরা এই চেকপোস্টের মাধ্যমে এবং আন্দোলনের পাশাপাশি আমরা বাংলাদেশের যে খলনায়ক হিসেবে বলবো, আমি একটা মৌলবাদীদের একটা প্রধান বলবো আমি, যে ডক্টর ইউনূস উনি স্বচ্ছতার আড়ালে একটা মৌলবাদীদের একটা প্রধান, উনাকে পদত্যাগ করতে হবে এবং উনার বিরুদ্ধে উনার প্রতিকৃতি আমরা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আমরা আখাউড়া চেকপোস্টের সামনে আমরা প্রদর্শন করেছি। আপনার পরিচয়? আমার নাম মনির হোসেন, আমি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান। ধন্যবাদ।